এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায়। পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে। কি ভাবছেন? মন খারাপ, নিজেকে অসহায় লাগছে? তবে এটা শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরের কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 80% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন, গোটা পৃথিবীর 20% বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, আবার সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন। নাম্বার 3, স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। নাম্বার 4, সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। নাম্বার 7, অল্পতায় ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে। নাম্বার 8, সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দিবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তা যে কোনো একটা গ্রহণ করতে হবে। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবু সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। নাম্বার 11, নিজের মন খারাপের কথা তাকেই বলুন, যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 12, তাকে ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন, যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন। যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায় জেনে রাখুন, কাজে লাগবে। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে, এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নিন। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। নাম্বার 3, মন্তব্য করুন। একটি মেয়ে যেভাবে আসুক না কেন, তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন। তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন, এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 4, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে,
তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। নাম্বার 5, সাহায্য করুন। মেয়েদেরকে সাহায্য করুন, যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন, মানসিকভাবে তাকে সাপোর্ট করুন। নাম্বার 6, সজ্জিত হওয়া পরিপাটি হয়ে থাকুন। নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক। তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন শেভেন হতে হবে, নিজেকে পরিষ্কার রাখুন। নাম্বার 7, চোখের দিকে তাকান। কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান। চোখ কখনো মিথ্যা বলে না। অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না। আসবে যাবে অনেক মানুষ, সঙ্গে থাকার ছলে, এই আসা যাওয়া কান্না হাসি একই জীবন বলে। বাঁচতে হলে অভিনয় শেখো, কারণ তুমি যেখানে আছো সেটা একটা রোমাঞ্চ। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। সারা বিশ্ব হেরে যায় তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যায় বাবাদের কাছে। অতিরিক্ত নির্ভয় দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয়। একদিন টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। অন্ধর দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতকের বিশ্বাস করা একই ব্যাপার। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে। শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে, সেই জীবনের সব বাধাকেই জয় করতে পারে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটো চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মানুষ তো সবাই, আমরা কার কথা ব্যথাকে বুঝে সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণ দিয়ে স্বাদ খোঁজে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে অন্ধকার এক কবর। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, আর শিক্ষা আচরণে। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন, আপনার কথার ধারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সবকিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। আমার হাসিটা হলো সূর্যের মতো, দিন শেষে আর দেখা যায় না। আলগা প্রীতি দেখানো মানুষগুলোর কথা অত্যন্ত স্মৃতিমধুর হয়। এরা মানুষকে বোকা বানানোর ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মায়। তাই কারো কথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকুন। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় মানুষের থেকে পাওয়া গুরুত্বের অভাব। কষ্ট হলো এমন একটা জিনিস যেটা তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভেতরে তুমিটাকে বের করে আনে। দীর্ঘ শত্রুতা ও অলসকে প্রশ্রয় দেবেন না। যখন যা করার প্রয়োজন তখনই তা করুন। ভালো মানুষ চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষই ভুল মানুষের মায়ায় আটকে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখেছে 95% বউ। বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে।
আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনার হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে সেটা দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে সেই কাজটা বেশি মূল্যবান নয়। ঠাট্টার মাধ্যমে কাউকে আনন্দ দেওয়ার থেকে মজা করা বলে, ঠাট্টার মাধ্যমে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। অভদ্র, জটিল আর তর্কপ্রিয় মানুষের সাথে যত কম মিশবেন, জীবন তত শান্তিময় হবে। অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি কেয়ার করাটা এক প্রকার নিজেকে ধোঁকা দেওয়া। নিজের সাথে অন্যায় করা, অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের কখনোই চোখে পড়ে না। তোর দেওয়া সন্দেহটাই ছিল ভালো, আমার সাজানো সকালটা আমার ভালো লাগে না। প্রচণ্ড ভালোবাসার পরেও মানুষটা হয়তো অবহেলা পেয়েও মরে যায় না, কিন্তু তার ভেতরে থাকা ভালোবাসাগুলো সেই অবহেলায় গুমড়ে গুমড়ে ঠিকই মরে যায়। পরের স্ত্রীর সাথে সহবাস করতে চাইলে তাকে শুধু এই একটি কথা বলুন। নাম্বার 1, কথাটি হলো, দেখুন আমি একজন নির্লজ্জ আর বেহিয়া পুরুষ, আমি আপনাকে অনেক কাছে পেতে চাই, আর আপনিও যদি আমার মতো নির্লজ্জ হয়ে থাকেন, প্লিজ আমার এই প্রস্তাবে রাজি হয়ে যান। এই কথাগুলো বলার পরেও সে নারী যদি এমন হয়, তবে সে রাজি হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি সকল ধর্মেই মহাপাপ, তাই এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুরোধ রইল।